পরে না আপনার নামাজ আসছে, আগে নামাজ আসে নাই, আগে রোজার আসে নাই, আগে যাকাত আসে নাই, আগে হজ আসে নাই, আগে আছে কি ঈমান। আগে হইলে ঈমান। এই জন্যে আমাদেরকে পদে পদে ধোঁকা দেওয়া হচ্ছে, আমাদেরকে পদে পদে আমাদের ঈমানের উপরে আঘাত দেওয়া হচ্ছে। সোচ্চার হন, হুঁশিয়ার হন, ঈমানকে মজবুত করুন। ঈমান যদি দুর্বল হয়ে যায় আপনি ভেঙে পড়ে যাবেন। গত বৃহস্পতিবারে একজন নেতার সাথে আমার তর্ক। সে বলতেছে, হুজুর একটা ফতোয়া দিবেন। আমাদের সরকারি লেভেল থেকে আমাদেরকে ফতোয়ারি দেওয়া হয়েছে যে কোনো মেয়ে আর কোনো ছেলে স্বেচ্ছায় যদি কোনো আকাম করে, দর্শন করে, তাহলে মেয়ে যদি রাজি থাকে, ছেলে যদি রাজি থাকে, তাহলে তো কোনো পাপ নাই। নাউজুবিল্লাহ বলেন। এই লোকটাকে কি বলবেন? মুসলমান বলবেন না অমুসলমান বলবেন? এই কোরআনের বিরুদ্ধে চলে। মেয়েটা যদি রাজি থাকে, ওই যদি খুশি মনে আমার সাথে তার দৈহিক মিলন ঘটে, তাহলে তো কোনো পাপ নাই। তাহলে কোন কুকুরের মধ্যে আর এর মধ্যে কোনো পার্থক্য আছে? বলেন, কুকুরের মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। পশুর মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। অথচ সে বিএ পাস একজন মানুষ, শিক্ষিত মানুষ, রাজনৈতিক একজন নেতা। তখন বুঝলাম, ও এই জন্য তো আপনারা এই কামই করেন, আপনারা তো এই কামই করেন, এই জন্য তো আপনারা ওটা বুঝছেন যে ওটা পাপ নাই। একটা মেয়েকে যদি কেউ কুনজরে একটু টাকা, তাহলে তার দেখা জিনার গুনাহ হয়, তার জিনা হয়ে যায়। কেউ যদি কুনজরে কারো হাত ধরে, হাতের গুনাহ হয়ে যায়। গমন করে কুনজরে যদি উদ্দেশ্য নিয়ে গমন করে আর হেঁটে হেঁটে যায়, তার পায়ের জিনা হয়ে যায়। আর যে যদি কুমন্তব্য করে, তার দেমাগের জিনা হয়ে যায়। আর বলে যে স্বেচ্ছাই কেউ এরকম করে, তাহলে তো কোনো দোষ নাই, এটার মধ্যে কোনো পাপ নাই। নাউজুবিল্লাহ। তাহলে দেশের মধ্যে কি ঢুকায় দেওয়া হচ্ছে? মুসলমানের মধ্যে কি ঢুকায় দেওয়া হচ্ছে? মানুষের ঈমান আর আমলকে নষ্ট করে দেওয়ার জন্য পর্যাপ্ত পায়তারা চলছে। আপনাদেরকে আমি হাতে ধরি, পায়ে ধরি, অনুরোধ করি, ইমাম হিসাবে আমার দায়িত্ব, আপনারা সোচ্চার হন, ঈমানকে মজবুত করুন। এখন বলবেন, ঈমানকে মজবুত করতে হলে আমাদের কি করা লাগবে? নাকি বলতে পারেন না? এটি তো আপনাদের প্রশ্ন থাকতে পারে। আমরা যদি ঈমানকে মজবুত করতে চাই, তাহলে আমাদের করণীয় কাজ কি? আপনাদের করণীয় কাজ হচ্ছে এই যে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমটা আপনাকে মজবুত ভাবে ধরতে হবে, এটি শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আপনি যদি কোরআনুল কারীম শিখেন, পড়েন আর বুঝেন, তাহলে আপনাকে কেউ, আল্লাহর নবী বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। উম্মত আমার, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা শক্ত করে ধরো। কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। তোমরা মজবুত থাকবে, তোমাদের ঈমান মজবুত হয়ে যাবে। ওয়া ইজা তুলিয়াত আয়াতিহি জাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, সূরাতুল আনফাল, আল্লাহ বললেন তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, কোরআনুল কারীমের কাছে যাও, ধরো, তেলাওয়াত করো, তার অর্থটা তোমরা বুঝো। যদি তুমি অর্থ বুঝো, তুমি যদি তেলাওয়াত জানো, কোরআন এমন একটা কিতাব যেটা আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে এসেছে মানুষের মুক্তি দেওয়ার জন্য। বলেন, কোরআন শরীফ আমাদের কাছে আসছে।